জ্ঞানের চর্চায় যারা আগাইছে তারা হচ্ছে এখন টার্গেটেড। আপনি খেয়াল করে দেখেন সিরিয়ালে কেন ইরান আগে আসলো, আপনি বোঝেন না সিরিয়ালে ইরান কেন আগে আসছে? যে তারা জ্ঞানের চর্চায় এমন একটা জায়গায় যেতে চায়, একবার যদি ব্যালিস্টিক মিসাইলের, একবার যদি পারমাণবিক ওই শক্তির মুখোমুখি দাঁড়ায় যায়, তাহলে বাকিদের হিসাব করতে হবে। ভাই তুই আমারে মারবি, মার, সমস্যা নাই, আমি তোরে মাইরে তারপরে মরব। বোঝেন নাই? 3-4 দিনের মধ্যে লেংটি গুজায়া তারপরে কেন মধ্যস্থতা করা হলো পশ্চিম থেকে? আপনার পাশের ঘটনা আপনি দেখেন নাই? 1 মাস তো হয় নাই, এর মধ্যে তো আপনি সব বুঝে ফেলছেন। কেন? কারণ আমার পরিধি কম হতে পারে, আমার জনগণ কম হতে পারে, আমার অন্যান্য ইকুইপমেন্ট কম হতে পারে, কিন্তু জিনিসের মতো জিনিস একটা থাকলেই হয়। কি? ওই জিনিসের মতো জিনিস 170 পিস আছে, ওই 170 পিস মারবি মার, আমি একটা সুইচ টিপে মরবো, তোরেও শেষ করে দিব। এই ভয় দেখানোর নাম ইনফিরু খিফাফাম ওয়া সিকালা। তুমি পাথেয় সংগ্রহ করো, বের হও শক্তি নিয়া। যেখানে হালকা শক্তি লাগবে হালকা শক্তি, যেখানে ভারী শক্তি লাগবে ভারী শক্তি, দুটাই অর্জন করা ইমানদারদের জন্য দায়িত্ব। কিন্তু আমরা এই চর্চার বাহিরে চলে গেছি। আমরা তারা আবিষ্কার করবে, আমরা উপভোগ করব, এটা হচ্ছে আমাদের বাস্তবতা। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহর কাছে যখন বান্দা সাহায্য চাবে, আল্লাহর কাছে যখন সহায়তা চাবে, রব্বুল আমিন বলছেন ওই বান্দাকে জবাব দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতের মধ্যে বলছেন সূরা গাফিরের মধ্যে, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা জেনে রাখো, আমার নবীর মাধ্যমে তোমাদেরকে বলে রাখলাম, আমি আমার বান্দার ব্যাপারে গাফেল নই। আমার বান্দা যখনই আমাকে ডাকে, আমি আমার বান্দার ডাকে সাড়া দেই। বান্দার ডাকে সাড়া দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু আপনাকে আমাকে ঈমানের শর্ত পূরণ করতে হবে, তাকওয়ার শর্ত পূরণ করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করার শর্ত পূরণ করতে হবে, সাথে সাথে এক উম্মার চেতনা লালন করতে হবে। আল্লাহ বলছেন এরপরে যদি বান্দা ডাইকে দেখ আমি রব্বুল আলামিন কেমনে তোর ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা, এই জন্য বলা হয় আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া স্বয়ং একটি ইবাদত। আপনাদের কাছে বহুবার আমি বলেছি, দোয়া স্বয়ং ইবাদত। করতে থাকেন, শুনেও আল্লাহ রাব্বুল আলামিন, করতে থাকেন, কখনো বন্ধ রাখবেন না। আপনার পক্ষ থেকে কিছু না পারলে একটা দোয়া এখন করেন, আল্লাহ তুমি জালেমকে দিয়ে জালেমকে ধ্বংস করে দাও। যদি জালেমও হয় কেউ, তুমি জালেমকে দিয়ে জালেমকে ধ্বংস করে দাও আল্লাহ। শত্রু আমার বন্ধু, এটা একটা সামরিক কৌশল আছে, সামরিক বয়ান আছে। এটা শত্রু আমার কে? আমার শত্রু অমুক, তার সাথে আরেকজন শত্রুতা করে, তার মানে আমার শত্রুর সাথে শত্রুতাতে করে সে আমার বন্ধু। এই টার্মেও তো আপনি কাউকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন যে আল্লাহ যারা এতদিন ধরে জুলুম করলো, আল্লাহ তাদের শেষ পরিণতিটা তুমি দেখায় দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবারের হজের সফরে সবচেয়ে বেশি দোয়া করছি, আল্লাহ তুমি এতবার মক্কা শরীফে নিয়ে আসলে, আল হারামাইন আশ শরীফাইন, 2 পবিত্রতম স্থানে আল্লাহ তুমি এতবার আমারে নিলে, কিন্তু আল্লাহ আমাদের তো আরও একটা পবিত্র জায়গা আছে, যেই জায়গায় 2 রাকাত সালাত আদায় করলে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো আল্লাহ বানায় দেন। ওই বাইতুল মুকাদ্দাসে তো রব্বুল আলামিন যেতে পারলাম না। মুসলমানরা তো এই একটা জায়গাতেও অজস্রবার যাওয়ার কথা, এই জায়গাতেও আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত করে, আমার বয়স হয়ে যাচ্ছে আল্লাহ আমার হায়াতে অন্তত সিজদা দেওয়ার মতো তৌফিক দাও, অন্তত আল্লাহ আমাদেরকে এই বিজয়টা দেখে যাওয়ার মতো তৌফিক দাও। এই বাড়াবাড়ি তারা যা করলো আল্লাহ, বিগত 100 বছরে এত বড় বাড়াবাড়ি কেউ করে নাই, এত বড় অন্যায় কেউ করে নাই। এই পৃথিবীতে এখন খাদ্যের কোনো অভাব নাই, সেই সময় আমার ভাইয়েরা একটা রুটি পায় না, কৌশলে রুটি দেওয়ার নাম করে নিয়ে এসে, 1 মুঠ আটা দেওয়ার নাম করে নিয়ে এসে সেই জায়গাতেও তারা হত্যা করে। এরপরেও যখন মানবতা কথা বলে না, রব তুমি তো সব দেখতেছো, আল্লাহ এই মানবতা পক্ষের ধ্বজাধারী যারা, আল্লাহ তাদেরকে তুমি অন্তত আমাদের চোখের সামনে পতনটা দেখায় দাও। এই দোয়াটা করতে পারবেন না ভাই? দোয়া করেন, সিজদায় যে একটু দোয়া করেন, নফল নামাজে সিজদায় পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ অন্তত দেখবে আমার বান্দা দোয়া করছে, আমার বান্দা বলছে তো আমার কাছে, এইটুকু আল্লাহ রাব্বুল আমিন দেখতে চান। এই জন্য বিজয়ের শর্ত দোয়া এবং আল্লাহর সাহায্য। 5 নম্বরে
গুনাহ থেকে ফিরে আসা। বান্দা যদি গুনার মধ্যে থেকে দোয়া করে ওই দোয়া কাজ হবে না। গুনাহ থেকে ফিরে আসা আমাদের বিজয়ের অন্যতম শর্ত। আত-তাওবাতু মিনাদ-দুনুব, আপনাকে তওবা করে ফেরত আসতে হবে। গুনার মধ্যে থেকে আপনি বলতে পারেন না এটা আমি একদম পাপের মধ্যে ডুবে আছি, আমার গুয়ের মধ্যে ডুবে আমি গায়ের মধ্যে আতর লাগাচ্ছি, ওই দুইটা মিলায়ে এমন একটা বিকট গন্ধ হবে ওইটা গুয়ের থেকেও খারাপ হয়। তো দুনিয়ার বাস্তবতায় যদি এইটা বুঝি আমরা, তাহলে কেন আমরা বুঝতেছি না এইটা যে আমাদের গুনাহ থেকে ফেরত আসতে হবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা রাদ এর 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজের ভাগ্য পরিবর্তনের জন্য অগ্রগামী না হয়। চাইলে রব্বুল আমিন সব পারেন। আপনি হা করে শুয়ে থেকে বলছেন, আল্লাহ তোমার নাম রাজ্জাক, তুমি আমাকে খাওয়াও, তোমাকে খাওয়াতে হবে। চাইলে রব্বুল আলামিন পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর সুন্নাতে এটা নয়। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মির রিজকিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও। সালাত শেষ হওয়ার পরে তোমার দায়িত্ব বেরিয়ে যাওয়া, তলব করা, আল্লাহ রিজিক তোমার জন্য মিলায়ে দিবেন। আল্লাহ ঠিক একই রকমভাবে বলছেন, বান্দা তোমার জন্য শর্ত হলো ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আপনি আপনার নিজের পরিবর্তন নিজে করবেন না, আপনি নিজেকে পাপাচার থেকে সরায় নেবেন না, অন্যায় দেখা থেকে সরাবেন না, গুনাহ থেকে ফিরবেন না, সালাতের অনুগামী হবেন না, আপনার আকীদাটা আপনি বিশুদ্ধ করবেন না, আর রব্বুল আমিন আসমান থেকে আপনার জন্য পরিবর্তন করে দিবেন। আল্লাহ বলছেন না না না, আগে তোমার নিজেকে পরিবর্তন হতে হবে। একবার যদি তুমি পাপ থেকে নিজেকে সরায় নাও, আল্লাহ বলছেন তুমি দেখতে পাবা তোমার রব কেমনে তোমার ভাগ্য সুপ্রসন্ন করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব আজকে যে তালিকা করব যে আমার জীবনে 5টা এরকম পাপ আছে যেই পাপ থেকে আমি বেরোতে চাই। আল্লাহ রাব্বুল আমিনের কাছে এরপরে তওবা করে ফাইট করে ওইখান থেকে, একদিনে হয়তো পারবো না, কিন্তু ফাইট করে আমি সেখান থেকে সরবো। পারবো না ইনশাআল্লাহ? আমিও মোবাইল চালাই আপনাদের মতো, কিন্তু আমিও শপথ করছি যে এই মোবাইল চালানোর সময় যদি কোনো বাজে অ্যাড চলেও আসে আমার নিয়ন্ত্রণের বাইরে, আমার ইউটিউব আমার নেওয়া যাতে করে অ্যাড না আসে, কিন্তু তারপরেও অ্যাড আসে, ফেসবুকে অ্যাড আসে, স্ক্রল করতে যে অমুক রিলসের মধ্যে খারাপ কিছু আসে, আমি নিয়ত করে রাখছি আমি আমার চোখ সরাই নেব, এটা পার হবে, হয় দেখবো না হয় দেখবো না। আমি দেখতাম কিন্তু আমি তো ইচ্ছা করে এটা দেখি না, কিন্তু তারপরেও চলে আসছে জন্য চোখের সামনে পার হয়ে গেল। হুজুর বলে তো আল্লাহ এই গুনাহ ক্ষমা করবে না। আল্লাহ কি বলবে কি না তোর ফেসবুক ব্যবহার না করলে জান্নাত বা জাহান্নাম হতো? আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে ফেসবুক ব্যবহার করলে জান্নাত, না করলে জাহান্নাম, আল্লাহ বলবে এটা? তাহলে আমি এই গুনার মধ্যে কেমনে থাকি? আমি নিয়ত করছি যে এইটা আমি আর দেখবো না, আমি প্রচেষ্টা করতেছি এখান থেকে সরে যাওয়ার। আমাদের জীবনে এরকম অনেক গুনাহ আছে, কারণে অকারণে মিথ্যা কথা বলে ফেলি, অপরের গীবত করে ফেলি, অন্তরের মধ্যে অমুক জনার প্রতি ঘৃণা লালন করি, আরও কি কি পাপ আছে এগুলো তো আমি জানি না। কেউ বিড়ি ফুকায়, আছে না ভাই? এরকম অনেক ধরনের গুনাহ খাতা আমাদের আছে। 5টা গুনাহ থেকে আমি আমার নিজের জীবন থেকে, কেউ অকারণে দাড়িটা শেভ করি, অকারণে দাড়িটা কাটি, বিনা কারণে টাকলু নিচে কাপড় পরি, বাপ মায়ের সাথে দুর্ব্যবহার করি, স্ত্রীর সাথে গালাগাল করি, আছে না ভাই এরকম আমাদের? না নাই, এখানে সব ফেরেশতা নাকি আমরা ভাই? না, আমরা গুনাহ থেকে সরব। আল্লাহ আমাদের বিজয় চাই, উম্মার বিজয় চাই। আমি আগে নিজেকে শুধরাচ্ছি, আল্লাহ আমি এই গুনাহ থেকে ফেরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ বলতেছেন সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, ও ঈমানদারেরা তোমরা একবার আল্লাহর দিকে তওবা করে ফেরত আসো, আমি আল্লাহ গ্যারান্টার হলাম লাআল্লাকুম তুফলিহুন, তোমাদের এই তওবা করে ফেরত আসার দ্বারা আশা করা যায় তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সফল হয়ে যাবে তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই জন্য